শীতকালে এই চাইনিজ ভেজিটেবলটা খেতে দারুণ লাগে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করে। আজকে একদম সিম্পল রেসিপিতে বানিয়ে দেখাবো চাইনিজ ভেজিটেবল, কালারটা ঠিক রেখে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন বাসায় বসে খুব সহজে। আমি এখানে কয়েক প্রকারের সবজি নিয়েছি, ভালো করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ব্রোকলি, গাজর, বাঁধাকপি আর কিছু ফুলকপি নিয়েছি কেটে। শীতকালে বাজারে এই সবজিগুলো অনেক পাওয়া যায়। আমি চুলায় একটি পাত্র বসায় দিয়ে গাজরগুলো আগে হাফ সিদ্ধ করে নিব, কারণ গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগে। পানিটা ফুটে গেলে এরপরে আমি কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সব সবজিগুলো 10 মিনিটের মতো বয়েল করে নেব। সবজিগুলো বেশি সিদ্ধ করলে এর কালার নষ্ট হয়ে যায়। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে আসছি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু সময় ঠান্ডা করে নিব। একটা বলের ভিতরে কিছুটা ঠান্ডা পানি নিয়ে সবজিগুলা তার ভিতরে দিয়ে দেব। তাতে কি হবে, সবজিগুলোর কালার ভালো থাকবে। চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিয়ে তেল গরম করে কয়েক টুকরো মুরগির মাংস ভালো করে ভেজে নিব। আমি ভালো করে 5 মিনিট মুরগির মাংসগুলো ভেজে নিলাম। কিছু পাপড়ি করে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে কিছু সময় ভেজে নিব। এইখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে রাখা। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিব। এখানে কিছুটা গোলমরিচও অ্যাড করে দিচ্ছি। কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভেজে নিব কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন পানির সাথে ভালো করে মশলাগুলো কষায় নিব। আমি এখানে একটু গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে নিব। একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। তারপরে আমি কিছুটা গুঁড়ো দুধও মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের সাথে। সবজির ভিতর থেকে কত পানি ছাড়ছে আমি একটু পানি এখানে অ্যাড করিনি। মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেটাই। এখন আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর দুধটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে বেশি টাইম লাগে না সবজিটা হতে। প্রায় হয়ে গেছে চাইনিজ ভেজিটেবল। আর 1 মিনিটের মতো চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো। এইভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করলে বাসায় বাচ্চারা বা বয়স্ক যারা আছে তারাও খেতে খুবই পছন্দ করবে, কারণ এতে নানান ধরনের সবজি আছে, পুষ্টিগুণে ভরা আর খুবই স্বাস্থ্যকর। বড় বড় রেস্টুরেন্টে টাকা খরচ না করে বাসায় বসে খুব অল্প খরচের ভিতরে তৈরি করে নিতে পারেন এই চাইনিজ ভেজিটেবল। পরিবেশনের জন্য রেডি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। এখন এটা পোলাও বা সাদা ভাত বা এমনিও খাওয়া যাবে। সবজির কালার ঠিক রেখে আপনিও বানিয়ে নিতে পারেন এই চাইনিজ সবজিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।